এরা কি মানুষ না পশু? না, এরা পশু নয়। আল্লাহ তাআলার ভাষায় এরা পশুর চাইতে নিকৃষ্ট। কালানাম বালহুম আদাল্লু। আল্লাহ প্রথমে বলছেন বিবেক দিয়েছি, বিবেক অনুযায়ী কাজ করে নাই। আল্লাহ বলছেন এরা পশু। আবার আল্লাহ বলতেছেন আমি পশুকে বিবেক দেই নাই, এদেরকে বিবেক দিয়েছিলাম, এরা পশুর মতো কাজ করেছে, অতএব এরা পশু নয়, তার চাইতেও নিকৃষ্ট। এই পল্টনেই আজ থেকে কয়েক বছর আগে, 2 দশকের অধিক সময় আগে আল্লাহর কিছু বান্দাকে বড় নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এইরকম সময়ে, আজকে যে রকম সময়ে কথা বলছি, এইরকম সময়ে স্পষ্ট দিবালুকে 28শে অক্টোবর 2006 সাল, নিশ্চয়ই জাতির স্মৃতি থেকে এটা হারিয়ে যায়নি। সেই দিন বাংলাদেশ পথ হারিয়েছিল। আবার এই বাংলাদেশের পথ খুঁজে পেতে আরো অনেক রক্ত দিতে হয়েছে। কি অপরাধ ছিল আমাদের সেই বন্ধুদের, ভাইদের? তাদের কোনো অপরাধের কথা আজ পর্যন্ত কেউ বলতে পারলো না। নিরপরাধ এই মানুষগুলোকে পিটিয়ে শুধু হত্যাই করা হলো না, তাদের নিতর দহর উপর উঠে তারা লাফালাফি নাচানাচি করেছিল। এরা কি মানুষ না পশু? না, এরা পশু নয়। আল্লাহ তাআলার ভাষায় এরা পশুর চাইতে নিকৃষ্ট। কালানাম বালহুম আদাল্লু। আল্লাহ প্রথমে বলছেন বিবেক দিয়েছি, বিবেক অনুযায়ী কাজ করে নাই। আল্লাহ বলছেন এরা পশু। আবার আল্লাহ বলতেছেন আমি পশুকে বিবেক দেই নাই, এদেরকে বিবেক দিয়েছিলাম, এরা পশুর মতো কাজ করেছে, অতএব এরা পশু নয়, তার চাইতেও নিকৃষ্ট। একজন আক্রাসী মাফিয়া মাদারের নির্দেশে সেদিন লগি বইটা নিয়ে তার গুন্ডারা রাস্তায় নেমেছিল। তারাই তার নির্দেশে হত্যা করেছিল। এই মজলুম পরিবারগুলো সেদিন বিচার চেয়েছিল, আদালতে বিচার দায়ের হয়েছিল, কিন্তু ক্ষমতার গরমে সেই বিচার তারা খেয়ে ফেলেছে। আমরা কথা দিচ্ছি এই বিচার আবার ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ। বাংলার জমিনে আবার তাদের বিচার হবে ইনশাআল্লাহ। এর পরবর্তী পর্যায়ে শাহবাগীদের দাবিতে যাদেরকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, তাদেরও বিচার আবার ফিরিয়ে আনা হবে ইনশাআল্লাহ। আর যে সমস্ত শাহবাগীরা সেদিন বাংলাদেশকে চ্যালেঞ্জ করে পাল্টা সরকার গঠন করেছিল, জনগণ তাদেরও বিচার চায়। অবাক! এক দেশে 2 সরকার, এক সরকার বসে আছে পার্লামেন্টে, আরেক সরকার বসে আছে শাহবাগে। পার্লামেন্টের সরকারের কথায় জাতীয় পতাকা উঠে না, নামে না। শাহবাগের সরকারের, বুয়া সরকারের কথায় পতাকা উঠে আর নামে। সেদিন আমরা দেখলাম একবার নয়, দুবার নয়, একদিন নয়, 2 দিন নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, মাসের পর মাস রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সেই সন্ত্রাস চালিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশ তুমি সাক্ষী, বিশ্ব তুমি সাক্ষী। আমরা অন্যায়ের কাছে মাথা নত করিনি, আমরা অন্যায়ের কাছে মাথা নত করবো না ইনশাআল্লাহ।